হ্যাঁ, ওই আমার মার সাথে অন্তরে অন্তরে একটা সিনেমাতে কাজ করেছিলেন এবং আরও সিনেমায় কাজ করেছিলেন। কিন্তু অন্তরে অন্তরে সিনেমাটায় যখন শুটিং করেন, শুটিং শেষে আমার মাকে উনি বাসাতে নামিয়ে দিতে যান। তো তখন আমরা সেগুনবাগিচায় থাকি। তো উনি বাসার নিচে নেমে উনি তখন একটা গাড়ি কেনেন, যে গাড়ির দুই সাইডটা পাখার মতো খুলে যায় এই ধরনের। তো আমার মাকে নামিয়ে দিয়ে বললেন যে বাসার কোন জানালাটা মানে মুক্তির রুমের সাথে। তা আম্মা বলেন এই রুমটা মুক্তির নিচে থেকেই। তো ওখান থেকেই মুক্তি মুক্তি বলে ডাকছিল। তা আমি তো আর জানি না যে মানে সালমান শাহ ভাই ওখানে। তা আমি ভাবছিলাম যে কে ডাকে এভাবে। পরে আমি জানলার ওখানে গিয়ে দেখি যে সালমান শাহ ভাই। তখন আমি দেখে তো অবাক, আমি জানলাম আপনি এখানে, সালাম দিলাম। পরে বললাম আপনি আসেন, উপরে আসেন, বাসায় আসেন। বলে না না, আমি তোমাকে গাড়িটা দেখাতে আসছি, এই দেখো গাড়িটা আমার, দেখো পাখার মতো এটা খুলে খুলে উনি দেখালেন এরকম। তো তখন আমি ওনাকে অনেক বললাম যে বাসায় আসেন আপনি। বললো যে না আমি আসলে খুব টায়ার্ড, আমি আরেকদিন আসবো, আজকে চলে যাই। ওইটাই ছিল ওনার সাথে আমার লাস্ট দেখা। হ্যাঁ, তো উনি আসলে কতটা যে জনপ্রিয় সেটা আসলে আমরা বুঝতে পেরেছি ওনার মৃত্যুর পরে। হ্যাঁ, ওনার মৃত্যুর পরে যা মানে এটা একদম স্পষ্টই বোঝা গেছে যে উনি কতটা জনপ্রিয়, এবং সেই জনপ্রিয়তা কিন্তু ওনার এখনও আছে। এতটুকু বিন্দু মানে বিন্দু মাত্র কিন্তু ওনার জনপ্রিয়তা কমেনি। আর যতটুকু বলবো যে সালমান শাহ সালমান শাহই, ওনার জায়গা কখনো কেউই নিতে পারবে না। তো আমরা একটা রত্ন বা একটা তারা যাই বলেন আমরা হারিয়েছি। আর সবাই যেমন সালমান শাহকে ভালোবাসেন ঠিক তেমনি আমিও ওনার ভক্ত, আমিও ওনাকে অনেক সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসি। এই তো উনি যেখানে থাকেন ভালো থাকেন, এটাই দোয়া থাকবে।